তুমি কি কখনো দেখেছো মাসের 20 তারিখ কিন্তু পকেটে মাত্র 200 টাকা? হোয়াটসঅ্যাপ খুলতে ভয় লাগে কারণ জানো কেউ না কেউ টাকা চাইবে। ফোনটা সাইলেন্ট করে রাখো, বাড়িতে ফোন এলে বুক ধড়পড় করে। আর সব থেকে কষ্টের ব্যাপার জানো, এই লজ্জাটা তুমি কাউকে বলতে পারো না, কারণ বাইরে থেকে সবাই ভাবে চাকরি আছে তো ঠিকই চলছে, কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো তুমি শুধু ঠিক আছো, বাঁচছো না। আজকের এই ভিডিও তাদের জন্য যারা মাসের শেষে নয়, মাস শেষ হওয়ার আগেই হেরে যায়। শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের 2 মিনিট আমি এমন একটা জিনিস বলবো যেটা তোমার টাকা নিয়ে ভাবার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। পয়েন্ট 1, এই লজ্জার নাম সাইলেন্ট ফিনান্সিয়াল স্ট্রাগল। আমাদের সমাজে একটা অদ্ভুত নিয়ম আছে, দুঃখ পেলে বলা যায়, ভালোবাসায় ব্যর্থ হলে বলা যায়, কিন্তু টাকার কষ্ট না, সেটা লজ্জার। তাই আমরা চুপ করে থাকি। বন্ধুরা পার্টি করলে বলি আজ না পরে যাব, নতুন জামা কিনতে না পারলে বলি আমার এই সব ভালো লাগে না, কিন্তু সত্যিটা কি জানো, টাকা নেই। এই নীরব কষ্টটাই সবথেকে বিপজ্জনক, কারণ এটা তোমাকে বিশ্বাস করায় আমার দ্বারা আর কিচ্ছু হবে না। কিন্তু একটু থামো, একটা প্রশ্ন করি, যদি সমস্যাটা তোমার না হয়, যদি সমস্যাটা হয় এই সিস্টেমের। 2 নম্বর পয়েন্ট, ভয়ঙ্কর শক্ত। চাকরি তোমাকে বাঁচাবে শেখানো হয়েছে, পড়াশোনা কর, চাকরি কর, সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা 8 থেকে 12 হাজার টাকার মধ্যে ইএমআই, ঘর ভাড়া, বাজার, মোবাইল রিচার্জ, মাস শেষ। এটা তোমার ব্যর্থতা না, এটা লিনিয়ার ইনকাম ট্র্যাক। তুমি যত সময় কাজ করো ততটাই টাকা পাও, কিন্তু সময় তো সীমিত। একবার ভাবো, তুমি যদি অসুস্থ হও, চাকরি গেলে, কান্ট্রি চেঞ্জ হলে, তোমার ইনকাম 0। এই ভয়টাই তোমার মনে আছে, কিন্তু তুমি সেটাকে ইগনোর করো। কেন জানো? কারণ কেউ তোমাকে অন্য রাস্তা দেখায়নি। কিন্তু প্রশ্ন, অন্য রাস্তা কি? 3 নম্বর পয়েন্ট, রিচ মানুষ আলাদা কাজ করে না, আলাদাভাবে কাজ করে। রিচ হওয়া মানে বড় চাকরি না, বড় ব্যবসাও না। রিচ হওয়া মানে টাকা কিভাবে কাজ করে সেটা বোঝা। পোর মানুষ ভাবে আমি টাকা পেলে খরচ করব, রিচ মানুষ ভাবে আমি টাকা পেলে এটা কোথায় বসাবো। এইখানেই আসল পার্থক্য। ইনভেস্টমেন্ট মানে জুয়া না, ইনভেস্টমেন্ট মানে আজ একটু একটু করে কাল স্বাধীনতা। কিন্তু থামো, আমি জানি তুমি কি ভাবছো, তোমার তো টাকা নেই, আমি কীভাবে ইনভেস্ট করব। এই প্রশ্নটাই তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর পয়েন্ট, ইনভেস্টমেন্ট শুরু হয় 1000 টাকা দিয়ে, সাহস দিয়ে না। তোমাকে মিথ্যা বলা হয়েছে, ইনভেস্টমেন্ট ধনী মানুষের জন্য অনেক টাকা লাগবে। সত্য, আজ এসআইপি শুরু করা যায় 500 থেকে 1000 টাকা দিয়েও, কিন্তু আসল সমস্যাটা টাকা না, আসল সমস্যাটা হলো ভয়। ভয় টাকা ডুবে যাবে, লোক হাসবে, ভুল সিদ্ধান্ত হবে। কিন্তু একটা কথা মনে রাখো, ভুল ইনভেস্টমেন্ট তোমাকে গরিব রাখে না, নো ইনভেস্টমেন্ট তোমাকে গরিব রাখে। আজ যদি তুমি শুরু না করো, 5 বছর পর তুমি নিজেকেই জিজ্ঞাসা করবে আমি তখন শুরু করিনি কেন। একটা প্রশ্ন, শুরুটা কোথা থেকে? 5 নম্বর পয়েন্ট, ফার্স্ট রিচ হওয়া ভুল স্বপ্ন, স্লো রিচ হওয়া সঠিক রাস্তা। তুমি ধনী হতে চাও, কিন্তু এটা কোনো পাপ না। এটা সমস্যা কোথায় জানো? তাড়াতাড়ি শব্দটায়। ফার্স্ট রিচ স্কিম মানে স্ক্যাম, লস, ডিপ্রেশন। রিয়েল ওয়েলথ বোরিং হয়, চুপচাপ গ্রো করে। আর যারা শান্তিতে আছে তারা লটারি জেতেনি, তারা নিয়মিত ইনভেস্ট করেছে, সময়কে সুযোগ দিয়েছে। তুমি যদি আজ শুরু করো, ফিউচার তোমাকে ধন্যবাদ দেবে। কিন্তু শেষ কথাটা এখনও বাকি। একটা সত্য কথা বলি, তুমি গরিব না, তুমি ফিনান্সিয়ালি আনএডুকেটেড। আর এটা বদলানো যায়। এই চ্যানেলে ধাপে ধাপে দেখাবো কোথা থেকে শুরু করবে, কি ভুল এড়িয়ে যাবে, কিভাবে ধীরে ধীরে কন্ট্রোল নেবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি শুধু এই ভিডিওটা দেখবে নাকি নিজের গল্পটা বদলাবে? কারণ মনে রেখো, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হওয়ার লজ্জা না, কিন্তু সেটা বদলানোর চেষ্টা না করাই আসল হার। পরের ভিডিওতে আমি তোমাকে বলবো একজন গরিব মানুষ ইনভেস্টমেন্ট শুরু করার আগে 3টি ভুল করলেই কীভাবে সব শেষ হয়ে যায়। ওটা মিস করো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং ইনভেস্টমেন্ট চালিয়ে যাও।